ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রফেনিক ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে কিন্তু আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে শান্তিনিকেতন। তো আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি শান্তিনিকেতনে। আজকে এখন বাজে 8টা। তো আমরা কিন্তু এখন মেট্রো করে কিন্তু আমরা হাওড়া স্টেশন যাবো। হাওড়া স্টেশন গিয়ে কিন্তু আমরা ওখান দিয়ে শান্তিনিকেতনে একটা ট্রেন যায়, ওটা ধরবো। আমি এখন রাস্তায় হাঁটার পথে আছি, বুঝতেই পারছো হয়তো। তো আগে বলে দিই, আমার বার্থডে ব্লগটা কিন্তু এসে গেছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা এখনও দেখোনি তারা কিন্তু চেক আউট করে নিও। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে কিন্তু আমার চ্যানেল সব লিঙ্ক তোমরা পেয়ে যাবে। লাইক কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড শেয়ারও করে দিও। সো এখন আমরা একটা ভেহিকেল ধরবো, দেন আমরা গড়িয়া দিয়ে মেট্রো ধরবো। তো এখন স্টেশনে চলে এসেছি। তো এখন আমাদের সবাইকে দেখে দিয়ে দেখো, আমাদের সাথে কিন্তু এই যে বং আসিয়া পাগলমি করিস না। হ্যাঁ, তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার আমরা মেট্রোতে উঠে আমি কিন্তু হাওড়া ময়দান যাওয়ার মেট্রোতে উঠে পড়েছি। এবার আমাদের মেট্রোটা কিন্তু স্টার্ট দেয়নি, যখন স্টার্ট দেবে তখন কিন্তু আমরা টানেলের নিচ দিয়ে যাবো, অ্যান্ড সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। অ্যান্ড আমার বাবা, এটা আঙ্কেল, আর এটা অশ্মি, এটা আন্টি আমার, আর এটা আমার মা। সো এখনও স্টার্ট দেয়নি। এটা কিন্তু অনেকটা ভালো। অ্যান্ড যে জগৎ মুখার্জি পার্কে যে এই থিমটা করেছিল, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, সেম ছিল। মানে গেলেই আমি কিন্তু রেকর্ড করবো। সো এখন अगला स्टेशन दरवाजे दोनों ओर खुले, कृपया गाड़ी और प्लेटफॉर्म। এইবারে চালু হলো কিন্তু গঙ্গার নিচটা। এই যে ব্লু লাইট জ্বলছে মানেই কিন্তু আমরা গঙ্গার নিচে আছি। এই দেখো, সো এক্সাইটেড। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব। दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. আবার মেট্রো এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, অ্যান্ড আমরা অন দ্য ওয়ে টু শান্তিনিকেতন। অ্যান্ড আমি এতক্ষণ খাচ্ছিলাম, তো তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। তো এই দেখো, এই দেখো সবসময় পাগলামি করতে থাকে। এখন গ্রিনারিটা দিচ্ছে। এই দেখো, এটা আরশিয়া, ওর চ্যানেল আছে বং আরশিয়া, সাবস্ক্রাইব করে দিও সবাই। আমরা যাচ্ছি, অ্যান্ড ওখানে তখন আমি ব্লগ করবো কিন্তু ডে 1। হ্যাঁ, দুপুরবেলা আমরা ব্যাক করবো। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। তো এখন চলো ক্যামেরাটা বন্ধ করি, তারপরে কিছুক্ষণ পরে আবার অন। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নেমে গেছি, অ্যান্ড আমি আর আমার মা কিন্তু টোটোতে বসে আছি, ওয়েট করছি। এখনও কয়েকজন আঙ্কেল অ্যান্ড আন্টি আসা বাকি আছে, তারা আসলে কিন্তু আমরা ওয়ে টু রিসর্টের দিকে যাব। তো এখন বসে আছি, অ্যান্ড খুব গরম, যেমন এসি দিয়ে নামলাম তো জন্য আরও গরম লাগছে। তো দেখি, ওয়েট করি ওরা কখন আসবে। তারপরে টোটোটা স্টার্ট দিয়ে যখন রিসর্টে যাব তখন পৌঁছে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। সো আমরা কিন্তু হোমস্টেতে চলে এসেছি। এটা হচ্ছে শাইনির হোমস্টে। এটা বেসিক্যালি একজনের বাড়ি, বাট লোকের গেস্টরাও থাকে। সো এই দেখো, এইটা হচ্ছে পুরো, অ্যান্ড সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু এই যে আমাদের রুম, একদম লেফট হ্যান্ড সাইডে কিন্তু একটা সিঙ্গেল বেড আছে, অ্যান্ড একটা আলনা আছে, অ্যান্ড তারপরে কিন্তু একটা বিউটিফুল একটা জঙ্গল দেখা যায়। সকালবেলাটাই ভালো, বাট রাতের বেলাটা একটু। আর এই যে কিন্তু দুটো সাইড টেবিল আছে, অ্যান্ড এটা ডাবল বেড, অ্যান্ড এই একটা টিভি আছে, অ্যান্ড ওটা হচ্ছে মিরর, অ্যান্ড ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, একটু ভিন্টেজ স্টাইলের। এই দেখো, বাথটাবটা থাকলে ওখানে আরও ভালো লাগতো। অ্যান্ড এই যে হচ্ছে এটা মিরর, অ্যান্ড এটা আমি। তো
আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা আমরা আরেকটা জায়গায় করতে গেছিলাম, লাঞ্চটাও কিন্তু খুব ভালো ছিল। সোনাঝুরি হাট, ওখানে গিয়ে আমি নর্মাল ভিডিও করবো। অ্যান্ড তো সোনাঝুরি হাটে গিয়ে আমরা করি। অ্যান্ড আরেকটা জায়গাতে গেছিলাম অ্যান্ড লাঞ্চ আলু আর বাঁধাকপির একটা তরকারি বা আলু পেঁয়াজ, আমি ঠিক বুঝতে পারি না ওটা কী। তারপরে হচ্ছে আলু ভাজা, মাছ, চাটনি, পাঁপড়। খুব ভালো কিন্তু ছিল খাওয়াটা। অ্যান্ড এখন আমরা যাবো সরাসরি lovely.